নমস্কার বন্ধুরা, নীলিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালোই আছেন। আজ আমি তৈরি করব আমলকির মিষ্টি আচার। আমলকি আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। আমলকিতে আছে আয়রন, ভিটামিন সি, আরও প্রচুর ভিটামিন সি। আমলকি খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। ডেলি একটা করে আমলকি খেলে অনেক অসুখের হাত থেকে আমরা বাঁচতে পারব। আসুন দেখে নিন আমি কিভাবে তৈরি করি। এখানে আমি 800 গ্রাম মতো আমলকি নিয়ে নিয়েছি, বড় সাইজের। এবার আমি আমলকিগুলো স্টিম করে নেব। স্টিম করার জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি। এর ওপরে আমি আমলকিগুলো দিয়ে দেব। এইভাবে আমলকিগুলো স্টিম করলে আমলকির পুষ্টিগুণ বজায় থাকে। পুরো আমলকিটা আমার দেওয়া হয়ে গেছে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে আমি চেক করে দেখে নিচ্ছি আমলকিগুলো ফেটে যায়নি। আরও কিছুক্ষণ 5 মিনিটের মতো আরও স্টিম করতে হবে। আপনারাও একবার এইভাবে চেক করে দেখে নেবেন। আবার আমি 5 মিনিট মতো ঢেকে দিলাম। দেখুন আমলকিগুলো এবার হয়ে গেছে, পুরো ফেটে ফেটে গেছে। আমলকিগুলো ঠান্ডা করে নিয়ে বীজগুলো ছাড়িয়ে নেব এইভাবে, আর বীজগুলো আমি ফেলে দেব। পুরো আমলকিটা আমি এইভাবেই ছাড়িয়ে নিয়েছি। একটা কড়াই আমি গরম করার জন্য বসিয়ে দিয়েছি। আচারের জন্য মশলা তৈরি করব। 2 চামচ ধনে, 1 চামচ মৌরি, আর 4টে শুকনো লঙ্কা, 1 চামচ মতো মেথি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি 5 মিনিট মতো রোস্ট করে নেব। আর ইন্ডাকশনটা আমি লো হিটেই রেখেছি। মশলাগুলো আমার ভাজা হয়েই গেছে। 1 চামচ মতো সাদা সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষে বেশি ভাজার দরকার নেই, তাই পরে দিলাম। বেশি ভাজলে সর্ষে তেতো লাগে। মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। কড়াইয়ে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর 1/4 চামচ মতো কালো জিরে। 1 মিনিট মতো নেড়ে নিচ্ছি। তারপর আমি পুরো আমলকিটা এর মধ্যেই দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে আমলকিগুলো 5 মিনিট মতো ভেজে নিতে হবে। পুরো রান্নাটাই লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে। এবার আমি 200 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। তারপর আমি 400 গ্রাম মতো গুড় নিয়েছি। গুড়গুলো ছোট টুকরো করে নিয়েছি। চাইলে আপনারা পুরোটা গুড় দিয়েও করতে পারেন, বা চিনি দিয়েও করা যাবে। একটু নেড়ে দিচ্ছি। তারপর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। ভালো করে পুরোটাই মিক্স করে দিচ্ছি। তারপর আমি লো টু মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একবার চেক করে আমি দেখে নেব। গুড় চিনি পুরোটাই গলে গেছে। 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিলে রংটা খুব সুন্দর হবে। ভালো করে নেড়ে দিচ্ছি। এর মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। আঁচটা কিন্তু লোই থাকবে। দেখুন আবার পুরো রসটা শুকিয়ে ঘন হয়ে গেছে। এইভাবে আমলকির আচার তৈরি করলে 1 বছর পর্যন্ত আপনি খেতে পারবেন, খারাপ হবে না। এইভাবে আমি রেখে দেব। পরে ঠান্ডা হলে শুকিয়ে যাবে। ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম,
এবার আমি 2 চামচ মতো গুঁড়ো মশলাটা দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে নিতে হবে। আমলকির মিষ্টি আচার তৈরি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে খেতে হবে। প্লিজ আপনারা একবার এইভাবেই আমলকির আচার তৈরি করবেন, আর খেতে কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।